যদি আল্লাহ এটা বান্দা হোক, তোরা যখন জিনা করছো তোরা মাফ চাই হইল না, আমার দ্বার নাই, তাহলে আমরা অবস্থা বড় টাইট হয়ে যেত, এটা মাফ চাওয়া যেত না। আর চাইতে গেলে সামাজিক মাঝে বিশৃঙ্খলা আর মারামারি বেশি লাগতো, ওই মহিলাকে আরো হেও করা হইতো, আর অপমান করা হইতো, যেরকম ঠিক কিনা। তখন এই জন্য আল্লাহ বলেন, এটা আমার কাছে কয়ালা আমি মাপ দিলে মনে ঠিক আর যাও। তাহলে জিনা হইল কার হক? আল্লাহর হক। তাহলে মাপ কোনানো চাইবেন আল্লাহর কাছে। আর গীবত হইল অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে নি? গীবত হইল আর জীবনে ওয়াজ করতে পারি না, আমি জানি না। আমার তো একটা অপারেশন আছে, আটকে রয়েছে, এখন দেশের ওয়াজ তো এখন করেছি। অপারেশন একটা আছে 17 তারিখ একটা ডেট দিছে, আর বইতে পারে যদি সুযোগ পাওয়া যায়, কিন্তু এমনি 17 তারিখ দেওয়া হয়েছে। অপারেশন হইতে আমার মুখের বাম সাইডে, এখানে অপারেশন করার জন্য আমি বসে রয়েছি। তো হয়তো জীবনে আর ওয়াজ করতে পারি না, হয়তো জানি না, তো কোথাও জানি না, জীবনের শেষ ওয়াজও হইতে পারে। অতএব আপনারা দোয়া করেন, আর অসুবিধা হইলে শেষ করে দিতাম, কারণ আর বেশি না, শেষ করে দেবেন। তো এখন লক্ষ্য করে দেখেন, আসনাটাকে আপনি কারো সন্দেহের উপর ভিত্তি করে কারো উপরে এমন অবিশ্বাসের কাজ করতে নাই। এটা ইসলাম বলছে স্বামী স্ত্রীর উপরে একে অন্যের পরিপূর্ণ আস্থা থাকতে হবে। সন্দেহের ভিত্তি করিয়া সন্দেহ টেলিফোন করে গেছে আপনারা না, বাংলাদেশের এরকম আছে আর কি, ঘুমাই গেছেন না কেন আছে। লক্ষ্য করে দেখেন, আপনি সন্দেহের ভিত্তি করে এই অশান্তিটা টাইম না আইনেন না, এটা আপনার দায়িত্ব না। স্ত্রীও তোমার স্বামীর প্রতি অযথা সন্দেহ করিয়া অশান্তি সৃষ্টি করে না, পরিপূর্ণ একজনের প্রতি একজনের বিশ্বাস থাকতে হবে। আটো জোরে আটো জোরে বলে বিশ্ব নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার উপরে গণনাটা হইল যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলেই প্রস্তুতি নাও, এবং এখন আমরা রওনা দিয়ে দিব, সফর থেকে রওনা দিয়ে দিব, শেষ রজনী তো রওনা দিবেন, সকলে প্রস্তুতি নিছে। এই মুহূর্তে আম্মাজান আয়েশা মনে করলো যে ইস্তেঞ্জাটা করে একবারে যাই, এমন ইস্তেঞ্জা করতে গেছেন। আর এইদিকে যে এবারটা এই মনে যে হালকিতে বসেন, এটা তখন উটের উপরে উঠায় বাঁধছে। আম্মাজান আয়েশার বয়স ছিল কম, হালকা পাতলা ছিলেন, সুতরাং এই ফালকির ভিতরে আসে না নাই এটা সাহাবীরা আন্দাজ করতে পারছে না। এই জন্য ফালকি নিয়ে বাইলিয়া ফালকি দিছে চাইলিয়া। আর এইদিকে উনি ইস্তেঞ্জা করে আয়েশা দেখে কাফেলা তো রওনা হয়ে গেছে। এখন তিনি ভাবলেন যেখানে আছে এখানেই বসে থাকা উচিত, কারণ পরবর্তীতে আমার খুঁজ না পাইয়া তারাশের জন্য তো লোক পড়াইবো, আনলে আমি যদি দৌড়াদৌড়ি করি শেষ পর্যন্ত। বুদ্ধিমানের কাজ হলো আইলে যেখান থেকে আইছেন এখানে থাকেন, লড়ে ধরেন না, ঠিক না, লড়লে কোনো পাওয়া যায় না। তো আমি লক্ষ্য করে দেখেন উনি জায়গায় আছেন, তো একজন সাহাবী উনি পিছনে মানে কাফেলা কোনো জিনিস পালাই গেল কিনা তার অনুসন্ধানের জন্য একজন সাহাবীকে পিছনে রাখা হয়। ওই সাহাবী থেকে নিন্দালিল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা এখানে বসে আছেন, তখন উনি নিয়ে উট নিলেন, উটের উপরে বসাইলেন, আর উনি উটের লাগাম ধরে ধরে টেনে নিল। মুনাফিকরা এই সুযোগটা পাইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার উপরে জিনার অপবাদ উঠাই দিছে। এখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমরার মতো লোক হলে তো বলে এই বউলে আমি আর খাবো, ঘুমাই গেছে। হ্যাঁ, আমরা যদি হইতাম, আর বিশ্ব নবী আল্লাহর পরে যার সম্ভব। এরপরে রাসূল গেছেন, যখন আয়েশা সিদ্দিকা বাবার বাড়িতে চলে গেলেন, সেখানে গিয়ে দেখে বাপও মর্মাহত, মা মর্মাহত। আয়েশা সিদ্দিকা কেমন অবস্থায় আছেন, তার দিলের অবস্থা কেমন। আল্লাহ রাসূল তখনও বলেন, আয়েশা যদি কোনো অপরাধ করে থাকো আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন। তখনই কথা বলেন না, তোমার মতো বউ লই আর খাওয়া করা নাই, আমার কত বউ হিসেবে ঘুরে। বিশ্ব নবী স্ত্রী হওয়ার জন্য তো কতজনের সিরিয়াল লাগায়, আল্লাহ বুঝাইতে পারছে না মনে হয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ভুল ভ্রান্তি তোমার কাছ থেকে হয়ে থাকে আল্লাহর কাছে মাফ চাও। আম্মাজান আয়েশা বলেন, ইয়া আল্লাহ, রাসূলও দেখা যায় আমারে দিয়া সন্দেহ করে। তিনি আরো মর্মাহত হইলেন যখন আয়াত নাযিল হইল, আল্লাহ সাফাই গাইলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা তিনি বলেন, যাও তুমি রাসূলের কাছে গিয়ে
রসুলের কাছে গিয়া শুকরিয়া আদায় করো। আম্মা জান আয়েশা বলেন, রসুলের কাছে শুকরিয়া আদায় করবো কেন? করলে আমি আল্লাহর কাছে করবো। উনিও তো আমার সন্দেহ করে বসে রয়েছে। লক্ষ্য করে দেখেন, আপনি সন্দেহের ভিত্তি করে দুইজনের মধ্যে মানে একজনের প্রতি আরেকজনের আত্মবিশ্বাস হারানো, এটা ঠিক নয়। এই জন্য ইসলাম বলছে দুজনের প্রতি, একজন আরেকজনের প্রতি পূর্ণ আস্থাশীল হবে, পূর্ণ ভরসাশীল হবে, তখনই ফ্যামিলিগত ভাবে শান্তির প্রতিষ্ঠা হবে। আর একটু জোরে কম। তো এখানে বলতেছে আমার তেলাওয়াতকৃত আয়াতে, وَنِسَاءٌ مِّن نِّسَاءٍ عَسَىٰ أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ। হে মহিলারা, তোমরা পুরুষ হোক আর নারী হোক, একে অন্যকে কোনোদিন তোমরা হেয় প্রতিপন্ন করো না, উপহাস করো না। তাকে যদি হেয় করো, হতে পারে এমন হতে পারে যে তোমার চাইতে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। ঠিক না? কি যেমন একজন লোক খুব খাটো হওয়ার কারণে তারা নিয়ে খাটো বাচ্চা, ঠিক না? গম্বুজ না, সেন্টার ঠিক নাই। আল্লাহ বলেন এইগুলা তুমি বানাও নাই, আমি বানাইছি, ভুল ধরো না। ঠিক কিনা? তুমি যদি সম্মানের অধিকার হয়ে থাকো, তুমি যদি সুখে শান্তিতে থাকো, তোমার যদি ধন সম্পদ বিষয় হয়ে থাকে, তোমার যদি চামড়ার কালার ভালো হয়ে থাকে, তোমার নাকটা সুখা, তোমার চোখটা একটু বড় বড় গোলগাল চেহারা, এই সুন্দর তোমার নয়, আমি আল্লাহর দেওয়া। ঠিক কিনা? 5 মিনিটের ভিতরে তোমার অবস্থা বেগতিক করার মতো ক্ষমতা আমি আল্লাহ। হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিশ্রী কুকুর দেখে বলছিলেন, কুকুরটা তো বিশ্রী। আল্লাহ বললেন, ও নূহ, কুকুরটা আমি বানাইছি, খুব বিশ্রী, তাহলে এর থেকে সুন্দর একটা কুকুর তুমি বানায় আমার সামনে পেশ করো। বর্তমান বিশ্ব কত জিনিস আবিষ্কার করতেছে, আপনারা আশ্চর্যতা প্রকাশ করেন, এই করছে, যে আসলে তো আশ্চর্য হওয়ার কথা। ঠিক না? কত জিনিস যে আবিষ্কার করছে, সুবহানাল্লাহ। টেলিফোনের কথা কইলে এখন দেখে কথা বলা যায় বাংলাদেশ আর এখানে, এখন ঠিক না? কেমনে ছবি যায়, হ্যাঁ, কিভাবে, কোনো তার নাই, লাইন নেই, কিছুই নাই। কত মানুষ কত আগ্রহীছে, এখন ঠিক না? এখানে মেশিনের টিপ দিলেন, বাংলাদেশ আরেকটা সিডি বের হয়ে যায়, এদিক দিয়া মানুষ কত উন্নত হয়েছে। কিন্তু বলেন তো দেখে, আজ পর্যন্ত একটা মশা মাছ, একটা মশার ঠ্যাং বানাবার ক্ষমতা হয়েছে? একটা দানের ভিতরে চাউল দেওয়ার ক্ষমতা আমেরিকার হয়েছে? পৃথিবী ধ্বংস করতে পারবে, কিন্তু পৃথিবীর একটি দানের ভিতরে চাউল দেওয়ার ক্ষমতা আমেরিকার কিয়ামতের আগে হবে। আর তো জোরে কম, সৃষ্টি করতে পারবে না, সৃষ্টি নিয়ে গবেষণা করে জোড়া লাগাইয়া, কিন্তু আল্লাহর সৃষ্টি যাতে বানাই ফেলবে। ঠিক না? তো লক্ষ্য করে দেখেন, আল্লাহ এই জন্য বলেন, তুই এই আয়াতের শানে নজুল, আল্লাহ শানে নজুল করতে গেলে আজকাল সময় চলে যাবে। বলছেন না, একজন রাসূলের একজন স্ত্রী ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। সেই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা একটু খাড়ো ছিলেন, আর উনি একটু খাড়ো হওয়ার কারণে অন্যরা, আমরা দেশে যদি আপনার 5টা ছেলে থাকে, বিয়ে করেছেন, মধ্যে একটা মেয়ে যদি একটু বউ খাড়ো, এই নিয়ে উপহাস করতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, যিনি স্বামী স্ত্রী এত মিল ছিল, তারা, স্বামীর নাম হইল আবু সালমা, তার একটা মেয়ে আছিল সালমা, এর লেগে ডাকতো আমরা দেশ সালমা হইলে সালমার বাপ, আর মহিলারা কয় সালমার মা, এর লেগে আবু সালমা আর উম্মে সালমা। তো আবু সালমা আর উম্মে সালমা স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মহব্বত, এতটুকু বুঝেন। স্ত্রী বলতেছে স্বামী, যদি কোন মানে আমি আগে মারা যাই, তুমি আর বিয়ে করো।
ওয়াদা দাও। আর আমি ওয়াদা দেই যে তুমি যদি আমার আগে মারা যাও, আমি জিন্দেগি তার কোন স্বামী গ্রহণ করি। কি পরিমাণ স্বামী স্ত্রীর মহব্বত হইলে এই কথা বলা যায়। আচ্ছা, আমি জানি বিয়া করলাম না, স্বামী অন্য স্বামী গ্রহণ করলাম না, কিন্তু স্বামী রেখো তুমিও বিয়া করো। আমাদের দেশের মহিলারা স্বামী স্ত্রীর মধ্যে যারা বেশি মহব্বত, এরা চায় না যে জামাই আরেকটা বিয়া করুক। আর স্বামী স্ত্রীর মধ্যে বেশি মহব্বত থাকলে এই জামাই আরেকটা বিয়া করতে পারে। আমার বউর কষ্ট হইব এই কারণে। যেমন আমার ভিতরও অনেক আকাঙ্ক্ষা ছিল একটা বিয়া করতে, কিন্তু এই আকাঙ্ক্ষা পুরা করতাম পারি না, একমাত্র আমার বউর মনে কষ্ট হইব। এরা আমি সহ্য করতাম না, আমার বউ কষ্ট ভাব। আপনারা আমার কথা কষ্ট হইতেছেন। এখন লক্ষ্য করে দেখেন, স্বামী স্ত্রী আরো দাবি কি, জিতা থাকতে তো বিয়া করবেনই না, ময়রা সারলেও বিয়া করেন নাই, এটা পর্যন্ত দাবি। আমি একদিন করে গেলাম, আচ্ছা ময়রা গেলে বিয়া করুন নাই, এটা তো অসুবিধা কি? এটাও সহ্য হয় না। কেন বলে, আমি এত সুন্দর করে সংসার সাজাইছি, এরপরে সুকেসের ভিতরে প্লেট সাজাইতেছি, আলমারির মধ্যে এই জিনিস সাজাইছি, এইখানে ঘরটা এত সুন্দর করে সাজাইলাম, আমি মরে যাবো, আপনি একজন বিয়ে করবেন, এই মহিলা এসে আমার এগুলো নাড়াচাড়া করবে, এই কথা স্মরণের আর সহ্য হয় না। আবু সালমা রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলেন, ওয়াদা দিলাম আমার আগে যদি তুমি মারা যাও, আমি জিন্দেগিতে আর বিয়ে করবো না, কিন্তু যদি আমি মারা যাই, আমি আল্লাহর কাছে দোয়া করে যাই আমার স্ত্রী যেন কষ্ট না করে, আল্লাহ আমার চাইতে ভালো কোন লোককে আমার স্ত্রীর জন্য স্বামী বানাইয়া দিও। স্বামীর দোয়া কবুল, স্বামীর দোয়া আল্লাহর কাছে কবুল। একজন মহিলার জন্য তার স্বামীর চাইতে বড় আল্লাহর ওলি আর নাই। আমরা বাংলাদেশে স্বামীর কিছু মনে করেন তো আমরা সমস্যা পাই, ঠিক না? আর পিসাব যদি মুড়িদ যে করে, সেই মুড়িদের পাওয়া যায় তেল দিত, তেল দিত তা কেন মনে করে যে দোয়া করলে বেশ হয়ে। একজন মহিলার জন্য তার স্বামীর চাইতে বড় আল্লাহর ওলি এই পৃথিবীতে আর নাই। কথা বলছেন? সবগুলো কনের টাইম নেই তো স্বামী বলতেছে যে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যদি আবু সালমাকে মারা যাই, আমার স্ত্রী উম্মে সালমাকে আমি মরে গেলে তো আমার স্ত্রী বিপদ করবে, কষ্ট করবে, তো আমার চাইতে ভালো পুরুষ তার মানে। লক্ষ্য করে দেখেন, বুঝাইলাম যে দুজনের মধ্যে মহব্বত আসেনি। আমরা অনেকে সংসার করলেও মহব্বত ছাড়া, মহব্বত ছাড়া। আল্লাহ জামাইও কয় আল্লাহ এটা মরতো আর একটা বিয়া হয়ে, আর বউ কয় আল্লাহ কত লোকই শুনি অ্যাক্সিডেন্ট করে মরে, ঠাড়া পড়ে, টান করে ঠাড়া পড়ে। এমন ঘটনা বাংলাদেশে তো লক্ষ্য করে দেন। আপনার দেশে তো আমি কই নাই কারণে, এমন তো আমি আমেরিকাত আসি, ইত্যাকা যদি কই তো আমার খাওয়ান বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে গেলে কমে, আর এখন বাংলাদেশের কথা বলে হ্যাঁ তার আমার লাগাল হইতো না, কিন্তু রূপ তো সব দেশে আছে না, খালি বাংলাদেশ না, রূপ তো ও দেখেন কি পরিমাণ মহব্বত। এই দুজন হিজরতের রজনীতে রওনা দিছেন, যেই দেশে রসুল নাই, যেই দেশে ইমান হেফাজত থাকবে না, এই দেশ আর থাকবে না। 1 বছরের বাচ্চাদের রওনা। কাফেররা একটা কৌশল করছে, আবু সালমা তুমি যাও, না এই যে বাচ্চারা এটা আমাদের বংশের, বড় হইলে আমাদের বংশের একজন হবে, এই বাচ্চা নিয়ে যাইতে দেব না, তুমি যাও।
উদ্দেশ্য হইল বাচ্চা আটকাইলে অটোমেটিক উনি আটকা পড়ে যাবেন, যেতে পারবেন। আবু সালমা বাচ্চা ছেড়ে দিবে নাকি সহজে? ওরা বাচ্চা টানে, উনি দেয় না। শেষে দেখা গেল টানতে টানতে বাচ্চার এখানে হাতের জয়েন্ট ছুড়ে দিচ্ছে। তো আবু সালমা চিন্তা করে দেখলেন বেশি আটকাইতে গেলে আমার বাচ্চা মেরে ফেলবে, ছেড়ে দিলেন বাচ্চা। শ্বশুর গোষ্ঠীর লোকেরা গিয়া কয়, তুমি যাও, আমাদের মেয়ে বিয়াদ ইসলাম তাকে নিয়ে তো আমেরিকা যাবে লেগে, মদিনা যাওয়ার জন্য নয়, আমরা আটকাই দিলাম। উদ্দেশ্য হলো মহব্বতের স্ত্রী আটকাই দিলে, আমরা দেশে অনেক সময় এরকম কৌশল করে, ছেলে জানে যে তার বউর প্রতি মহব্বত, তখন করে কি মেয়ে আটকাই দেয়, যাও না পাসপোর্ট জমা দিও, তারপরে বেতনের নেগার দিও। বউ দিতাম না, তারপরে এখন বউর মহব্বতে কি করবো? আবু সালমা ডাক দেওয়া, আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, মহব্বত করি ঠিক, কিন্তু জেনে রাখো তার চাইতে কোটি গুণ বেশি মহব্বত আল্লাহ এবং তার রাসূলরে করি। হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করেছো সন্তান আটকায়া দিক আমার মদিনার রাস্তা বাধা দিবে? জানো, সন্তান হারাইয়া স্ত্রী হারাইয়া আমি মদিনাতুল মুনাওয়ারা যদি যেতে পারি, বিশ্ব নবীকে যদি এক নজরে দেখতে পারি, আমার অন্তরের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কারণ স্ত্রী ভালোবাসি, সন্তান ভালোবাসি, কিন্তু ইমানদাররা তার চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালো বেশি না কম? বলো আস্তে করেন, দেখা যায় বেশি না কম? চলে গেছে মদিনায়, নবীজির সামনে গিয়ে করুণ কাহিনী যখন বলল, আল্লাহ নবী গো, হিজরত করে মদিনায় আসতে গিয়ে সন্তান হারিয়েছি, স্ত্রী হারিয়েছি, আমি এসেছি আপনার দরবারে। আল্লাহ নবী তার করুণ কাহিনী শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ও নবী, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা জীবন উৎসর্গ করেও আমি আল্লাহকে খুশি করতে চান। এদিকে উম্মে সালমা সন্তান হারাইয়া, মহব্বতের স্বামী হারাইয়া, প্রতিদিন মানুষ ঘুমাইয়া গেলে আস্তে করে ঘর থেকে বের হয়ে যায়। সন্তান এবং স্বামী যেই জায়গায় হারাইছে ওই জায়গায় গিয়ে বলে, প্রভু মদিনা কোন দিকে যায় আমি আর চিনি না, এই জায়গাটা চিনি যেই জায়গা সন্তান হারাইলাম, যেই জায়গা স্বামী হারাইলাম। ও রাব্বুল আলামিন, মদিনা কোন দিকে আমি জানি না, যদি জানতাম রওনা দিয়ে দিতাম। তোমাকে এই জমিন সাক্ষী রেখে বলি, কিয়ামতের কঠিন দিন এই জমিন যেন সাক্ষী দেয় তোমার এবং তোমার নবীর জন্য, দিনের জন্য আমি আমার সন্তান এবং স্বামী হারাইয়াছি। এই জমিন সাক্ষী, কিয়ামতের দিন এই জমিন যেন সাক্ষী হয় যে আমি তোমার দ্বীনের জন্য, তোমার রাসূলের জন্য, তোমার জন্য সন্তান হারাইলাম, স্বামী হারাইলাম। প্রতিদিন কান্দে সারা রাত, আবার সকালের আগে ঘোরাইছ। স্বামী এবং সন্তানের সুখে শুকাইয়া গেছে, বাচ্চা ওইদিকে কান্দে। আল্লাহ পাক আবু সালমার গোষ্ঠীর এক সর্দারের দিল ঘুরাইয়া দিছেন। তখন সে কয়, বাচ্চারা একবার মারা যাবে, মারা যাওয়ার চাইতে বাচ্চারা দিয়া দাও, মার কাছে দিয়া দাও। আবার উম্মে সালমার গোষ্ঠীর এক সর্দারের দিল আল্লাহ ঘুরাইয়া দিছে। সে কয়, কি এই মেয়েটা তো দেখা যায় স্বামীর জন্য কানতে কানতে শেষ পর্যন্ত মরি যাবে, মরার থেকে মদিনা বসে।
1 বছর পরে সন্তান নিয়ে মদিনার দিকে রওনা দিছে। ভিতরে কেমন আনন্দ, এক তো মদিনায় গেলে রসুল পাবো, দ্বিতীয়ত আবু সালমা স্বামীকে পাবো। মনের ভিতরে কি আনন্দ, এটা বুঝাইবার কোনো ভাষা হাঁটু ধরে কম আছে? যে 10 বছরে বা 5 বছরে যাবাটা গ্রিন কার্ড পাইয়া এতদিন বাংলাদেশ হইতে পারছে না, বউ বাংলাদেশ আর 7 বছর ধরে আটক, কথা বলছেন না? গ্রিন কার্ড পাইয়া বাংলাদেশের দিকে রওনা দিছে, বউ বাচ্চার কাছে যাবে। এখন এই বাটার ভিতরে যে কি আনন্দ, এটা এই বাটা বুঝবো, আমি আর বোঝা যেতাম না। এখন ঠিক কিনা? উম্মে সালমা মদিনার দিকে যায়, ভিতরে কত আনন্দ। মদিনা যাওয়ার পরে আমাকে যখন আবু সালমা দেখবে তখন সারপ্রাইজ হবে। আমি তখন তার সাথে অভিমান করব, কত রকমের অভিমান করব, ভিতরে ভিতরে কত কথা উদয় হয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র মদিনাতুল মুনাওয়ারার ভিতরে ঢুকেছেন, এমনি শুনে কে যেন একজন ঘোষণা দিয়া যায়, মুসলমানেরা রে, কে কোথায় আছো, বের হয়ে আসো, আবু সালমার জানাজার নামাজ হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রে ঘোষক দাঁড়া, কোন আবু সালমা? ঘোষক ডাক দিয়ে বলেন, চিনবেন না গো, ওই আবু সালমা, যে আবু সালমা দিনের জন্য, আল্লাহর নবীর জন্য সন্তান এবং স্ত্রী হারাইয়া মদিনাতুল মুনাওয়ারায় এসেছিল, ওই আবু সালমা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা বলেন, না, হতে পারে না, এত বড় বিপদ আমার উপরে আসতে পারে না। না, আমরা বিপদ যদি দেখি, মুমিনের উপরে যত বড় বিপদ আসে, ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ তার চাইতে বড় পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। উম্মে সালমা, না, যে ইসলামের জন্য 1 বছর পর্যন্ত সন্তান স্বামী হারাইয়া এই কষ্ট স্বীকার করে মদিনাতুল মুনাওয়ারা আসলাম, সেই বিপদের সময় আমার স্বামী হারিয়ে যাবে, আল্লাহ নিয়ে যাবেন, না, হতে পারে না। আমি এখন কোথায় যাব, কার কাছে গিয়ে আশ্রয় নিব? একবার বসে যায়, আবার উঠে দাঁড়ায়। এইভাবে যেতে যেতে আবু সালমার লাশের কাছে গিয়া যখন কান্দে, আল্লাহর নবী তখন বরদাস্ত করতে পারেন না। ও উম্মে সালমা, কেন না? উম্মে সালমা গো, আবু সালমা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, আমরা তো বিদায় হয়ে যাই নাই, এখন থেকে তোমাদের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। উম্মে সালমাকে এক ঘরে রাখা হলো। ইদ্দত পার করার পরে, স্বামী মারা যাওয়ার পরে যে ইদ্দত পার করতে হয়, 4 মাস 10 দিন ইদ্দত পার হওয়ার পরে বিশ্ব নবী গেলেন প্রস্তাব নিয়ে, উম্মে সালমা গো, প্রস্তাব নিয়ে এসেছি, যেহেতু আমি নবী, তোমাদের জিম্মাদারি আদায় করতে গেলে তোমার ঘরে যদি আসা যাওয়া করি আমি, শয়তান আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগাইয়া দিবে যে এই মহিলার ঘরে নবী কেন আসা যাওয়া করেন। এই জন্য দায়িত্ব নিতে গেলে তোমার বিবাহের দায়িত্ব আমার গ্রহণ করতে হয়, বিবাহের প্রস্তাব দিতে হয়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী গো, এর চাইতে বড় প্রস্তাব আর কি হতে পারে? এমন সুখ আমার কবরে গ্রহণ করবে কি? আমি বিশ্ব নবীর স্ত্রী হব, এটা কত বড় সৌভাগ্যের কথা, কিন্তু আমি যে এই প্রস্তাব গ্রহণ করতে পারি না 2টা কারণে। এর মধ্যে একটা কারণ হলো, ও নবীজি, আপনি আমাকে গ্রহণ করবেন, আবু সালমার যে সন্তান আছে, সন্তান কি হবে তার দায়িত্ব তো পরবর্তী স্বামীরা গ্রহণ করে না। সে তার ইয়তীম বাচ্চাকে আমি রেখে বিশ্ব নবীর স্ত্রী হয়ে যেতে পারি না। কিয়ামতের মাঠে
আবু সালমার সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মে সালমা, ইয়েতিমের ওয়াজ তুমি আমাকে করতে হবে না, আমি ইয়েতিমের দরজা বুঝি আর কেউ বুঝে না। উম্মে সালমা গো, আমার চাইতে বড় ইয়েতিম এই পৃথিবীতে কেউ নাই, সুতরাং আমি তোমার বিবাহের উদ্দেশ্যে বিয়ার প্রস্তাব দেই নাই, তোমাদের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছি। আমি শুধু তুমি না, আবু সালমার বাচ্চা সহ দায়িত্ব গ্রহণ করে নিলাম। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরেকটা কারণ হলো আমার স্বামী আমার বেশি আদর করতে বলে। যেই স্বামী তার স্ত্রীকে বেশি আদর করে সে কিন্তু ঘন ঘন গুসা করে, অভিমান করে। কেন? স্বামীর আদরটা ভেবে লেগা, স্বামী আদর করে আপনি খাওয়াইব, স্বামী আদর করে এটা করবে, এই কারণে অভিমানের গুসা করে। আবার যেই বউ জামাইয়ের বেশি আদর করে, এই জামাইও বউর কাছে বেশি বেশি আদর করে, বউর আদরটা হইতো, আদর করে নিয়ে খাওয়াইতো। আমার স্বামী আমাকে বেশি আদর করতে বলে আমি অভিমান করতাম বেশি, এখন আমার অভ্যাস হয়ে গেছে অভিমান করা। এখন বিশ্বনবী স্ত্রী হওয়ার পরে আমি যদি অভিমান করি তাহলে তো আল্লাহ নারাজ হয়ে যাবে বিশ্বনবীর সাথে অভিমান করলে। এই কারণে হুজুর আমি ভয়ে আপনার স্ত্রী হওয়ার এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, তোমার অভিমান সহ আমি গ্রহণ করে নিলাম। বিয়ে হয়ে গেল, বিশ্বনবীর স্ত্রী হইলেন, তার পুরস্কারটা ছোট হয়েছে না বড় হয়েছে? একটু জোরে কম। যে পরিমাণ মুসিবত, যেই মহিলা ইসলামের জন্য সন্তান হারাইলো, যেই মহিলা ইসলামের জন্য স্বামী হারাইলো, যেই মহিলা 1 বছর পর্যন্ত কাঁদতে কাঁদতে কঙ্কাল হইয়া এই মরুভূমির অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারা গেলেন, সেই মহিলাকে রেখে আল্লাহ স্বামী নিয়ে গেলেন। দেখতে দেখা যায় কত বড় ঠাডা, কত বড় বিপদ তার উপরে ফেলাই দিলেন। কিন্তু এই বিপদের বিনিময় আল্লাহ যে পুরস্কারটা দিয়েছেন সেটা কি ছোট না বড়? আর তো জোরে বলেন না, ও অনেক বড়। যেরকম ঠিক না? এখন উম্মে সালমা গর্ব করে বলতেন অন্যদের সামনে যে, দেখো তোমরা যতই বলো আমার একটা ফজিলত হইলো, তোমাদের প্রস্তাব দিছো রাসূলের কাছে বিবাহের জন্য, আর আমি উম্মে সালমা ওই মহিলা যার বিবাহের প্রস্তাব স্বয়ং বিশ্বনবী নিজে দিয়েছেন। কিন্তু তিনি একটু খাটু ছিলেন, এই কারণে অনেকে একটু ওই যে ইয়ে করে, কি বলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মহিলারা, তোমরা একে অন্যকে হেয় করো না, উপহাস করো না, তাকে হেয় করো না। যদি করো হয়তো এমন হতে পারে সেই লোকটা তোমার চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে। এই হলো একটা। আরেকটা হলো বিস্তারিত আর বলার টাইম নাই, এখন লক্ষ্য করে দেখেন প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আমি অসুস্থ মানুষ। 2 নম্বরটা হলো ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ বলেন তোমরা একে অন্যের দোষ তালাশ করো না। স্বামী স্ত্রীর জিন্দেগিতে যদি সুখের হইতে হয়, সামাজিক ভাবে যদি সুখের হইতে হয়, আমরা খালি বইয়া বইয়া অন্যের দোষ ধরন বড় বেশি। মসজিদ পর্যন্ত দেখলে আশ্চর্য লাগে, মসজিদে বইয়া বইয়া সুবহানাল্লাহ। আচ্ছা, ওই জন্য নসরুদ্দিন সাহেব বলে তবলিগও যায়, এটার বউ কইতে যায় বইয়া মসজিদে ঘুমাই গেছেন দেখেন, আমার কথা বুঝতেছেন নি? মসজিদে বসে বসে কয় এবার তবলিগে যায়, সিল্লাক গেছে, তো বউ কইতে। আচ্ছা, আরেকবারের বউ তো গেছে, কই তোমারও তো চিন্তা করেনি, ঘুমাই গেছেন না? এবার বউ সম্পর্কে কি আপনি আমার জায়গায় বউ বইয়া বইয়া। আচ্ছা, নসরুদ্দিন আদিশা আদিশা হইলে কি একটা সন্তান মানুষ করতেছে না, আরেকবারের সন্তান মানুষ হয়ে যায় না, হয়েছে তোমারও তো মাথা গরম হয়েছে জোরে কোন ঠিক কিনা? এগুলো আল্লাহ রাসূল বলেন যে জিনিয়া করা, গীবত করা, একে অন্যের দোষ চর্চা করা, হেয় প্রতিপন্ন করার জন্য এটা জিনার চাইতে আরো বড় মারাত্মক গুনাহ। আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে আরো বড় গুনাহ। বলে কেন? বলে জিনা যার সাথে করে, ব্যাখ্যার মধ্যে লেখছেন মুহাদ্দিসিনে কেরাম, ওইটা মন থাকে, কিন্তু গীবত কার করছে? আসরের নামাজের সময় করছে, মাগরিবের সময় মন নাই, এটা মন থাকে না, সুতরাং জীবনে এটার জন্য তওবা করবে না,
মনে হয় না কার গীবত করছি। দুই নম্বর হলো জিনাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হকের মধ্যে নিয়ে গেছেন বান্দা যাতে বাঁচতে পারে, না তো বাঁচবে না, বেইজ্জত হবে। জিনাটা যদি বান্দার হকের মধ্যে রাখে তাহলে মাপ চাইতে গেলে তো তার কাছে যাওয়া লাগবো। এই মহিলার কাছে যদি কোনো লোক যায় যে আমি এখন তওবা করছি, আমি তবলিগের কাছে জিনা দিয়েছি, জিনা দেওয়ার পরে আমি বলছি জিনা করে বড় বড় আমার মাফ করে দিন, এই কথা কইতে গেলে মহিলার ইজ্জত নষ্ট হইব এবং সমাজের মধ্যে হেউ হবে, জোরে কোন ঠিক হ্যাঁ। এই কারণে আল্লাহ এই বেইজ্জতির থেকে রক্ষার জন্য জিনারা বান্দার হকের মধ্যে না রেখে আল্লাহর হকের মধ্যে নিয়ে গেছেন। নিয়ে এখন যেটা আমার কাছে চাইলে ওই মহিলার কাছে কইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারেন না এই বিষয়টা? যদি এটা যদি বান্দার হকের মধ্যে রাখতো তাহলে মাফ চাওয়া, তার কাছে মাফ চাওয়া লাগবে, অনেক মাফ হইতো না। এখন যদি আপনি যার সাথে জিনা করছেন আপনি এখন তো বাধ্যই চাওয়ান লাগে। এখন ওই মহিলার স্বামীর ঘরে যদি যাই বলে কেলে গেছিলাম, বলে আমি ওয়াইফের সাথে জিনা করছিলাম, আমি তখন ভালো হয়েছি তওবা করতে আইছি, আপনি কি কন অবস্থাটা কি? দেখছেন আল্লাহর খাবার। আল্লাহ তুমি কত মহান, তুমি আমাদের প্রতি কত দয়ালু। যদি আল্লাহ এটা বান্দার হক তোরা যখন জিনা করছো তোরা মাফ চাইল না আমার দ্বার নাই, তাহলে আমরা অবস্থা বড় টাইট হয়ে যেত, এটা মাফ চাওয়া যেত না। আর চাইতে গেলে সামাজিক মাঝে বিশৃঙ্খলা আর মারামারি বেশি লাগতো, ওই মহিলাকে আরো হেও করা হইতো, আর অপমান করা হইতো, জোরে কোন ঠিক কিনা? তখন এই জন্য আল্লাহ বলেন এটা আমার কাছে কয়ালা আমি মাপ দিলে মনে ঠিক না আর যাও। তাহলে জিনা হইল কার হক? আল্লাহর হক। তাহলে মাপ কোন চাইবেন? আল্লাহর কাছে। আর গীবত হইল অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে নি? গীবত হইল আর জীবনে ওয়াজ করতে পারি না আমি জানি না। আমার তো একটা অপারেশন আছে, আটকে রয়েছে, এখন দেশের ওয়াজ তো এখন করেছি, অপারেশন একটা আছে 17 তারিখ একটা ডেট দিছে, আর বইতেও পারে যদি সুযোগ পাওয়া যায়, কিন্তু এমনি 17 তারিখ দেওয়া হয়েছে। অপারেশন হইতেব আমার মুখের বাম সাইডে, এখানে অপারেশন করার জন্য আমি বসে রয়েছি। তো হয়তো জীবনে আর ওয়াজ করতে পারি না, হয়তো জানি না, তো কথা বলছেন না, জীবনের শেষ ওয়াজও হইতে পারে। অতএব আপনারা দোয়া করেন, আর অসুবিধা হইলে শেষ করে দিতাম, কারণ আর বেশি না, শেষ করে দেবেন। তো এখন লক্ষ্য করে দেখেন, তো লক্ষ্য করে দেখেন যে জিনাটা হইলো আল্লাহর হক, সুতরাং আল্লাহর কাছে চাইলে মা। আর গীবত করাটা পরের বদনাম করা এইটা কার হক? বান্দার হক। মা হইতো না এটা। গীবত আবার কারে কর? আমরা গীবত আবার না বুঝার কারণে আমার আছে দোষ অন্যের কাছে বর্ণনা করা, এটার নাম ওই গীবত। কথা বুঝছেন? এখন আপনার বাচ্চা দেখছি ড্রাগ খাওয়ান না, যারা পেন্সিডিল হয় না বা ড্রাগ যারা খায় এরা সাথে, আমি আপনার কাছে বললাম ভাই আপনার ছেলেটা এত ড্রাগ খাওয়াই খেলেছে, মনে ওখান যা খাওয়াই খেলেছে, সে আপনার ছেলেটা হলাম এই দোষী, তার আছে দোষ, তো আপনার কাছে বললাম এটা গীবত নয়। কারণ এদের উদ্দেশ্য হলো আপনার ছেলের সংশোধন করা, কথা বলছেন। আপনি যদি দেখেন যে একটা লোক লম্পট বাটফার, আর আপনার কাছে এই বিশ্বে আমার সভাপতি ব্যবসায়ী মানুষ, ওনার কাছে গিয়ে বুঝছে, আপনারা জানেন যে ওনার একটা মাইক দিব বাটফার, তখন আপনি ওনার কাছে বলেন ভাই এটা তো ঠক বাটফার, সতর্ক দেখেন, এই কথা আছে দুষ্ট তোমার কাছে বলছেন, এটা গীবত হবে না। কেন? এদের উদ্দেশ্য হলো ওনাকে রক্ষা করা হেড দুকার থেকে। তুই গীবত কারে কর? গীবত হইলো তার আছে দোষটা তার কোন মুরব্বীর কাছে না কইয়া আরেকজনকে বাঁচাবার উদ্দেশ্য নয়, এটার দোষটা বলার উদ্দেশ্য হলো তার হেও করা, যাতে সমাজে জানলে আর সমাজে কেউ তার দাম দিত না, আর সালাম দিত না, তাকে ইজ্জত করবে না। এই হেও করার উদ্দেশ্যে কারো দোষ পিছনে বয়ান করা, এটার নাম হলো গীবত। এটার নাম কি?